দারুণ দারুণ। মোদিজি এসছে, আরো অনেকে এসছে, সবার ফটো কিন্তু এই ভিতরে লাগানো আছে। এখন আমরা যাচ্ছি রাম ভান্ডারে। কচুরি নিয়েছি আর জিলাপি নিয়েছি, অসাধারণ খেতে এটা। হালকা লেবু দিয়েছে, একটু ভাজা মাছটা ছড়িয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ। नमः पार्वती पतये हरे हरे নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বেনারস মানেই কিন্তু কাশী বিশ্বনাথ করিডোর বা মা অন্নপূর্ণার ভোগ প্রসাদ পাওয়া শুধু সেটা নয়, তার সাথে আছে সন্ধেবেলাতে নৌকায় বসে নৌকা বিহার এবং দুচোখ ভরে গঙ্গা আরতি দেখা। আর তার সঙ্গে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড বা ভ্যারাইটিস চাটের ভাণ্ডার তো আছেই একটু চেখে দেখার জন্য। এখন আমরা যাচ্ছি রাম ভান্ডারে। এটা হচ্ছে খাটেরি গলিতে অবস্থিত। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আমরা মাত্র 300 টাকা দিয়ে সন্ধ্যেবেলা নৌকা বিহার করেছিলাম এবং গঙ্গা আরতি নৌকায় বসেই দেখেছিলাম, এবং তার সাথে কি কি ধরনের চাট বা স্ট্রিট ফুড আমরা ট্রাই করেছিলাম। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখান। সকালবেলাতেই প্রথমেই আমরা চলে গেছিলাম বেনারসের বিখ্যাত রাম ভান্ডারে। রাম ভান্ডারে গিয়ে আমরা কচুরি এবং জিলিপি অর্ডার দিয়েছিলাম, যার স্বাদ ছিল মুখে লেগে থাকার মতো। এই রাম ভান্ডার বেনারসের গোবিন্দপুরার ঠাটেরি বাজারে অবস্থিত। 1887 খ্রিস্টাব্দে এই রাম ভান্ডারের উদ্বোধন হয়েছিল। সকাল 7:30 থেকে 11টা অবধি এরা কচুরি এবং জিলিপি বিক্রি করে, এবং বিকেল 3টে থেকে সন্ধে অবধি এরা সামোসা, কাটলেট, গুলাবজামুন এগুলো বিক্রি করে। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে 80 ঘাটের কাছে পাপ্পু চায়ওয়ালার দোকানে। এই পাপ্পু চায়ওয়ালা কিন্তু পুরো বেনারসের মধ্যে খুব ফেমাস একটা চায়ওয়ালা। এখানে বিভিন্ন ধরনের চা আপনারা পেয়ে যাবেন। চলুন এবার একটু কিছু चा टेस्ट করে দেখা যাক যে কেমন খেতে। कितना साल पुराना है ये चाय दुकान? बोलता 80 साल पुरानी दुकान। 80 साल पुरानी। ये अदरक है ना? अदरक और मीन डालते हैं लिकर में। पुदीना, अदरक और पुदीना। এখানে অ্যাটেন্ডেন্স দেখুন। চায়ের কিন্তু চা পাতা যেটা সেটা কিন্তু কেটলির মধ্যে দেওয়া হয়নি, চা পাতাটা বেসিক্যালি ছাঁকনির মধ্যে দেওয়া হয়েছে। সেখানে গরম জল কেটলিতে দেওয়া হয়েছে, গরম জল দিয়ে চা দিয়ে কিন্তু বেসিক্যালি চাটা করা হচ্ছে। কি বলবো, আমরা যেরকম র চা খেয়ে অভ্যস্ত, এটা একদমই সেই রকমের নয়। আমি র চাই খাই, আমি দুধ চা খুব একটা খাই না, কিন্তু বাড়িতে যে র চা খাই আর এই র চা বোঝাই যাচ্ছে অনেক রকম ফ্লেভারের পাঞ্চ। আর ইট ইজ মাস্ট ট্রাই ফর এভরিওয়ান। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে লিকার চা বা র চা কীভাবে তৈরি হয় তার প্রসেসটা। এখন তৈরি হচ্ছে দুধ চা। দুধ চায়ের প্রসেসটা দেখুন। প্রথমে কিন্তু কাপের গ্লাসের মধ্যে চিনি দেওয়া হলো, তারপর একদম গরম খাঁটি দুধ দেওয়া হলো, তারপরে ছাঁকনির মধ্যে চা পাতা দিয়ে এই যে গরম জল দিয়ে আবার দেওয়া হচ্ছে। প্রসেসটা পুরোটাই কিন্তু আলাদা, লিকার চায়েরই বলুন বা দুধ চায়েরই বলুন। এই জন্যই হতে পারে যে এই চায়ের বা এই চায়ের দোকানের এত নাম। এবং এখানে ভেতরেও দেখুন প্রচুর বড় বড় যেসব ব্যক্তিরা এসছে
তারা সব এখানে ফটো লাগানো আছে তাদের। এবং মোদিজি এসছে, আরও অনেকে এসছে, সবার ফটো কিন্তু এই ভিতরে লাগানো আছে। এবার একটু এই দুধ চাটা খেয়ে দেখি। দারুণ দারুণ, মিষ্টি, দুধ, জল, চা পাতার একদম পারফেক্ট কম্বিনেশন হচ্ছে এই দুধ চা। আপনারা যদি কেউ বেনারস আসেন, আশিঘাটের একটু কাছেই এই পাপ্পু চায়ের দোকান মানে অবস্থিত আর কি। আপনারা অবশ্যই এই আশিঘাটের সামনে পাপ্পু চায়ের দোকানে এসে একবার চা ট্রাই করবেন। বেনারসে ঘুরতে এলে অবশ্যই খেতে হবে জগৎ বিখ্যাত বেনারসি পান। অসাধারণ কিন্তু এই পানের স্বাদ, মুখে লেগে থাকার মতো। ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনে খোঁজ পাওয়ার একটাই ঠিকানা, দ্য ফুডি উইকেন্ডার্স। তাই যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বেনারসের একটা খুব সুন্দর দ্রষ্টব্য স্থান, সেটা হচ্ছে তুলসী মানস মন্দির। পেছনে দেখুন তুলসী মানস মন্দিরের পুরো স্ট্রাকচারটা দেখা যাচ্ছে। এবার চলুন একটু ভেতরে যাওয়া যাক এবং দেখা যাক ভেতরের সিচুয়েশনটা। এখন আমি দাঁড়িয়ে আছি তুলসী মানস মন্দিরের ভেতরের অংশে। ভেতরের অংশের সামনেই হচ্ছে রামদরবার। রামদরবারের ডান দিকে হচ্ছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির এবং বাঁ দিকে হচ্ছে সত্যনারায়ণজির মন্দির। ওপরেও কিন্তু প্রচুর মূর্তি এবং ভালোভাবে ডেকোরেশন করে রাখা আছে ওপরের অংশটা। চলুন এবার একটু রামদরবার এবং অন্নপূর্ণাজি এবং সত্যনারায়ণজির দর্শন করা যায়। এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। এই দেখুন, এটা হচ্ছে রাম সীতার এবং লক্ষ্মণ দেবের মূর্তি। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে তুলসী মানস মন্দিরের ওপরের অংশ। সামনেই দেখুন গোস্বামী তুলসীদাসজি মহারাজের একটা মূর্তি প্রতিষ্ঠা করে রাখা আছে। আর নিচেই হচ্ছে রামদরবার, অন্নপূর্ণা মায়ের মন্দির এবং সত্যনারায়ণজির মন্দির। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে তুলসীদাস যে মানস মন্দির আছে তার ওপরে একটা জায়গা আছে। সেই জায়গাতে রামের এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে দেখানো হয়েছে। এই জায়গাটার জন্য আলাদা করে 10 টাকা করে টিকিট কেটে কিন্তু এখানে প্রবেশ করতে হয়। যেটা তুলসীদাস মানস মন্দিরের ওপরের যে অংশটা, সেখানেই এই 10 টাকার টিকিট পাওয়া যায়। শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির দর্শন করার পরে আমরা সোজা চলে গেছিলাম দুর্গাবাড়িতে বা দুর্গা মাতার মন্দিরে। এই দুর্গা মন্দির কাশীর যতগুলো পুরনো মন্দির আছে তার মধ্যে অন্যতম। এই মন্দিরের উল্লেখ কাশীখণ্ডেও পাওয়া যায়। বারাণসী ক্যান্ট থেকে এই মন্দিরের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। লাল পাথর দিয়ে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে, যা খুব সুন্দর লাগে দূর থেকে এবং কাছ থেকে দেখতে। এই মন্দিরের ভেতরে বাবা ভৈরবনাথ, লক্ষ্মী মাতা, সরস্বতী মাতা এবং কালী মাতার আলাদা করে মূর্তি রূপের মন্দির করা আছে। দুর্গা মাতার মন্দির থেকে আমরা চলে গেছিলাম সংকটমোচন হনুমান মন্দিরে, কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় বলে সেখানকার দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে পারলাম না।
বেনারসের বেশ কিছু ভালো ভালো দর্শনীয় স্থান ঘুরে দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে এসেছিল বুঝতেই পারিনি। তাই আমরাও রওনা দিয়েছিলাম গঙ্গা আরতি দেখতে দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। আমরা এখন দশাশ্বমেধ ঘাটে আরতি দেখার জন্য নৌকার উপর বসে আছি। जाग सके तो भवानी च पुष्पाञ्जलिर्मया दत्तं विहाणं परमेश्वरी चरणकमले सुमन्त्रपुष्पाञ्जलिं समर्पयामि। प्रदक्षिणां तीर्थानि प्रचरन्ति श्रीवाहस्तानि खण्डिनः शिवसङ्कल्पमस्तु सङ्कल्पसिद्धिरस्तु। नमः पार्वती पदये हर हर हैंडी लगा हैंडी लगा हैंडी लगा। বিকেল 4টে সাড়ে 4টা থেকে কিন্তু কাশীতে গঙ্গা আরতি দেখার জন্য লোকের সমাগম হতে থাকে। আমরা চুজ করেছিলাম দশাশ্বমেধ ঘাটে আরতি দেখব বলে। আমাদের নিয়েছিল নৌকাতে করে ঘোরা এবং আরতি বসে দেখার জন্য পার হেড 300 টাকা করে। এই রেট কিন্তু অবশ্যই আপনারা যখন ফিক্সড করবেন তখন বার্গেনিং করে নেবেন, কারণ এক একটা নৌকোয় এক এক রকমের ভাড়া চায়। যত ভালো বার্গেনিং আপনারা করতে পারবেন তত কিন্তু আপনাদের রেট কম পড়বে। सारे लोग हाथ जोड़ के नमस्कार कर लीजिएगा। ये राजा हरिश्चंद्र घाट है, सत्यवादी राजा हरिश्चंद्र जी का। यहाँ पे 2 तरीके का जेट पौड़ी होता है, इसके लकड़ी वाला है और इलेक्ट्रिक वाला है। सारे लोग हाथ जोड़ के नमस्कार कर लीजिएगा। अब यहाँ से चलेंगे मणिकर्णिका घाट, जो काशी का महाशमशान घाट है। দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি দেখার পরে আমরা নৌকো করে রওনা দিয়েছিলাম হরিশ্চন্দ্র ঘাটের উদ্দেশ্যে। আমাদের নৌকো হরিশ্চন্দ্র ঘাট দেখিয়ে মণিকর্ণিকা ঘাটে, যেখানে কাশী করিডোরের যে গেট আছে, সেখানে ছেড়ে দিয়েছিল। जो नया वाला गेट लग रही है कॉरिडोर है, काशी विश्वनाथ मंदिर जाने का नया वाला गेट है। इसके थोड़ा सा आगे बोट लगेगा 20 मीटर की दूरी पर, वहाँ पे आप लोग सारे लोग उतर जाएंगे। কাশীতে এসে কোন সময়ে বাবা বিশ্বনাথের দর্শন আপনারা তাড়াতাড়ি করতে পারবেন, কোথা থেকে টিকিট কাটবেন, মা অন্নপূর্ণার ভোগ প্রসাদ কীভাবে পাবেন, এবং কাশীতে এসে যদি গঙ্গা স্নান করেন তাহলে গঙ্গায় স্নান করার পরে মহিলাদের চেঞ্জিং রুম কোন কোন ঘাটে আছে, এই সম্পর্কিত বিস্তারিত একটা ভিডিও অলরেডি আমি আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। আপনারা ওপরে আই বাটনে গিয়ে সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। মণিকর্ণিকা ঘাটে নেমে এই ঘাটের যে দরজাটা দেখছেন বা গেটটা, এই দিক দিয়েও কিন্তু আপনারা বিশ্বনাথ দর্শন করতে যেতে পারেন।
বিশ্বনাথ করিডোরের এই জায়গাতে এক পোর্শন থেকে আরেক পোর্শন যাওয়ার জন্য কিন্তু এসকেলেটরের ব্যবস্থা করা আছে। কাশী বিশ্বনাথ করিডোরের মণিকর্ণিকা ঘাটের দিকের যে পোর্শনটা আছে সেখানে কিন্তু ফুড কোর্ট আছে। আপনারা যদি চান তাহলে নিজেদের পছন্দের খাবার কিন্তু এখান থেকেও কিনে খেতে পারেন। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান বিভিন্ন ধরনের চাট সব কিছুই পাওয়া যায়। তবে আমাদের কাছে এখানকার খাবারের দাম বাইরের থেকে একটু কস্টলি লেগেছিল। গঙ্গা আরতি, নৌকা বিহার এবং সন্ধ্যেবেলাতে কাশী করিডোরকে ভালোভাবে ঘুরে দেখার পরে আমাদের হঠাৎই মনে হয়েছিল যে কিছু খাওয়া দরকার। তাই আমরাও পেটকে শান্ত করতে রওনা দিয়েছিলাম কাশীরই আর একটা ফেমাস চাটের দোকান দেনা চাট ভান্ডারে। কাশীতে এলেই কিন্তু এই দেনা চাট ভান্ডার থেকে বা কাশী চাট ভান্ডার থেকে অবশ্যই চাট খাওয়া কিন্তু একদম মাস্ট। তাই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দেনা চাট ভান্ডারে। চলুন এবার একটু এই দেনা চাট ভান্ডারে ঢুকে একটু চাট খাওয়া যাক এবং দেখা যাক কেমন সেই চাটগুলো খেতে। दीदी दो आलू चाट लेके आ रहे हैं एक पालक चाट एक पालक चाट भी আলু টিক্কি চাট আমাদের দিয়ে গেল, খেয়ে দেখি কেমন। প্রথমত যেটা বলা সেটা হচ্ছে খুব গরম। ঠিকঠাক। চূড়া মাটন, এটা একটু খেয়ে দেখি কেমন। এটা গরম খেতে, গরম, খুব গরম। এখানে চিড়ের সাথে দেখুন গ্রিন পিস আরও বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়েছে। অসাধারণ খেতে এটা। হালকা লেবু দিয়েছে, একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে, টকটক একটা ভাব। এটা খুব ভালো। ওপরে ধনেপাতাও ছড়ানো আছে। এই চাটটা, চূড়া চাটটা কিন্তু খেতে সত্যি খুব ভালো। আরেক ধরনের চাট আমরা এখানে অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে দহি পুরি চাট। বেসিক্যালি এটা আমাদের বাংলায় যেটা বলা হয় দই ফুচকা। ওপরে দেখুন মশলার সাথে সাথে একটু মূলো, একটু শসা এবং একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করা আছে। খেয়ে দেখি কেমন। অসাধারণ। আমাদের বাংলাতে যে ধরনের দই ফুচকা পাওয়া যায় ওর থেকে কিন্তু টেস্ট অনেকটাই আলাদা। আমরা যে 3টে চাট এখানে অর্ডার দিয়েছি, একটা দহি পুরি মানে দই ফুচকা, একটা চূড়া মাটার আর একটা আলু টিক্কি চাট। তার মধ্যে সবচেয়ে বেস্ট আমাদের লেগেছে সেটা হচ্ছে দহি পুরি বা দই ফুচকা, তারপর হচ্ছে চূড়া মাটার, তারপরে হচ্ছে আমাদের আলু টিক্কি চাট। আর এই 3টে চাটেরই দাম কিন্তু পার প্লেট 50 টাকা। আজকের ভিডিও এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।